আমার যে সবচেয়ে ধারালো একটা ছুরি আছে স্ত্রী, এই ছুরিটা তুমি আমার কাছে নিয়ে আসো, আর এই ছুরির মধ্যে তুমি এই পিঠ ওই পিঠ বিষ মাখিয়ে দাও, কারণ এই ছুরি দিয়ে আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাব। স্ত্রীর চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি এটা কেমন কথা বলেন যে মুহাম্মাদের চরিত্রের ভিতরে আজ পর্যন্ত মক্কার মধ্যে কোনোদিন কোনো দোষ পাই নাই। মুহাম্মাদের মতো চরিত্রবান মানুষ আসমান এবং জমিনের ভিতরে কেউ হতে পারে না, যে মুহাম্মাদের জিন্দেগিতে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই, যে মুহাম্মাদের জিন্দেগিতে স্বামী কোনদিন একটা আমানতের খেয়ানত করে নাই। আপনি কি করে আপনার মন চাইলো এমন একটা সচ্চরিত্র মানুষের কল্যাণ দিতে পারবেন? বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও প্রাণের স্ত্রী, যেহেতু আমি ওয়াদা নিয়ে আসছি, তাহলে অবশ্যই মুহাম্মাদের কল্যাণ আমি নিয়ে আসবো। স্ত্রী যখন ঘুমায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, হঠাৎ করে ওমরের স্ত্রী সজাগ হয়ে গেছে ঘুম থেকে, হাউমাউ করে চিৎকার করে বলে, ও আমার স্বামী, আমি আজকে স্বপ্নে দেখলাম আপনি মুহাম্মাদের দরবারে যাইয়া জুরে জুরে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। বলেন আল্লাহু আকবার। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما فخذوا وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر صدق الله المولانا العظيم. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर. ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खैरत तर्क मासी के ज़रूरत, ऐ मर्द खैरत तर्क मासी के ज़रूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. मरदूद हो पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद हो पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल हिसारा, एक वक्त में हालाक जो आमाल हिसारा. সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালতলা খালপার পূর্বপাড়া ইউসুফ আলী জামে মসজিদ ও ফুরকানিয়া মক্তব মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রিয় মুসল্লি সাহাবান সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রব্বে কাবার দরবারে অসংখ্য গুণাতি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে গুনাহ মাফের মজলিসে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কুরআন কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা চাহে তো এই আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। মুসলমান ভাইদের আমার, সময় আর লম্বা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবে কেরামদেরকে সম্মুখে নিয়ে বলে, ও সাহাবে কেরাম, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর তোমাদের কাছে আমি দুইটা জিনিসের আমানত রেখে যাচ্ছি। আমার যদি কোনো বান্দা বান্দি দুইটা জিনিসের আমানত রাখতে পারে, হেফাজত রাখতে পারে, আমি নবী কথা দিলাম আমার ওই উম্মত কোনদিন পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার হলো মহান মালিকের মহাগ্রন্থ আল কুরআন। দুই নাম্বার হলো আমি নবীর সুন্নত। যে ব্যক্তি আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, কুরআন অনুযায়ী চলবে, আমি নবী কথা দিলাম ওই মানুষগুলা জিন্দেগিতে কোনদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, যে মানুষগুলা দুনিয়ার মধ্যে কুরআন অনুযায়ী চলবে, কুরআনকে দাহক বাহক হিসাবে তারা মেনে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম দুনিয়ার মধ্যে তাদের কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বান্দা বান্দি দুনিয়ার মধ্যে কুরআন অনুযায়ী চলবে, দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই আয়াতের মাধ্যমে কুরআনুল কারীমের প্রতি ইঙ্গিত দেয়া বলা হয়েছে, প্রত্যেকটা মানুষের কর্তব্য হলো, উচিত হলো কুরআন অনুযায়ী চলা। যদি কুরআন অনুযায়ী চলতে পারে, কুরআন মানতে পারে, দুনিয়ার মধ্যে চিন্তা থাকবে না, আখিরাতে ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধু, সাহাবে কেরামের দিকে
তাকায় দেখো যে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের অধিবাসী ছিলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের হাতে কালিমা পড়েছে, কোরআন অনুযায়ী তারা চলেছে। কোরআন অনুযায়ী চলার কারণে, রাসূলের হাতে কালিমা পড়ার কারণে জাহান্নামী সাহাবায়ে কেরামগুলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যেই তারা পেয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তার মধ্যে হতে একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তিনি কোথাও যেন সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মরুভূমির এক প্রান্তরে মাটির কিনারার মধ্যে উমর দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে উমর কাঁদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই উমর, এমন ভাবে তুমি চোখের পানি ফেলে ফেলে কাঁদো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, সাহাবীরা তোমরা কি জানো না, আমি উমর ছিলাম এক সময় উটের রাখাল, বেড়ার রাখাল। আমি উমর এক সময় ছিলাম বকরির রাখাল। আমি এই মাঠের ভিতরে কত উটের রাখালি করেছি, বেড়ার রাখালি করেছি, ছাগলের রাখালি আমি উমর করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনের ধারক বাহক হিসাবে এমন ভাবে কবুল করে নিয়েছেন, আর আমি উমর এখন হয়ে গেছি तमाम পৃথিবীর অর্ধ জাহানের রাখাল মানুষের। বলেন সুবহানাল্লাহ। দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা কুরআন অনুযায়ী চলার কারণে কেমন দামি হয়ে গেছে, কেমন দামি হয়ে গেছে। আপনার আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াতগুলো পৌঁছানো আরম্ভ করে দিয়েছে, মক্কার সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা আপনার আমার শত্রুতে পরিণত হয়ে গেছে। আপনার আমার নবীকে নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, প্রকাশ্যে আযান দিতে দেয় না। তারপর আপনার আমার নবী, বিশ্ব নবী মানুষের আড়ালে আড়ালে একা একা মাওলা পাকের ইবাদত বন্দেগী করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত কোনোভাবেই বন্ধ করতে পারে নাই, মক্কার সমস্ত কাফির মুশরিক বেঈমানেরা দারুন নদওয়ার ভিতরে পরামর্শের মধ্যে বসে গেলেন, কি করে মুহাম্মদকে হত্যা করা যায়। কারণ মুহাম্মদ আমাদের বাপ দাদার বংশকে তলে ফালাইয়া নতুন কোন ধর্মের দাওয়াত দেয়, এটা কোনদিন আমরা মেনে নিতে পারি না। আবু জাহেল পরামর্শের মধ্যে বসে গেল। এই পরামর্শ মজলিসের লিডার হইল আবু জাহেল। সমস্ত মক্কার বড় বড় লিডারদেরকে ডাকলেন, ডাইকা বলে, ও তোমাদের কাছে আমি বিশাল বড় একটা সুসংবাদ দিয়ে দিব। সকলে বলে, কি সুসংবাদ দিবেন? বলে, এই মজলিসের ভিতরে এমন কেউ আছো যে মুহাম্মাদের কল্যাণ দিতে পারবে? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের জন্য আবু জাহেল সুসংবাদ দিয়ে দিলেন। হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আবু জাহেল, আমি মুহাম্মাদের কল্যাণ আনতে পারবো, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? আবু জাহেল ডাক দিয়া কয়, উমর, তুমি যদি মুহাম্মাদের কল্যাণ আনতে পারো, আমি তোমাকে আরবের 100টি লাল উট উপহার দিব। বলেন নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু জাহেল, ঠিক আছে, আমি কল্যাণের জন্য রেডি হয়ে গেলাম, কিন্তু কয়দিন সময় তুমি আমাকে দিবা? আবু জাহেল বলে, 3 দিন সময় আমি তোমাকে দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ভিতরে আপনার আমার নবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য ওয়াদা নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাত্রি বেলা ঘুমানোর জন্য যাবে, স্ত্রীকে ডাক দিয়ে কয়, প্রাণের স্ত্রী, বিশাল বড় একটা ওয়াদা নিয়ে আসছি, মুহাম্মাদের কল্লা আমি কাটার জন্য যাব। আমার যে সবচেয়ে ধারালো একটা ছুরি আছে স্ত্রী, এই ছুরিটা তুমি আমার কাছে নিয়ে আসো, আর এই ছুরির মধ্যে তুমি এই পিঠ ওই পিঠ বিষ মাখিয়ে দাও, কারণ এই ছুরি দিয়ে আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাব। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি এটা কেমন কথা বলেন যে মুহাম্মাদের চরিত্রের ভিতরে আজ পর্যন্ত মক্কার মধ্যে কোনোদিন কোনো দোষ পাই নাই। মুহাম্মাদের মতো চরিত্রবান মানুষ আসমান এবং জমিনের ভিতরে কেউ হতে পারে না, যে মুহাম্মাদের জিন্দেগিতে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই, যে মুহাম্মাদের জিন্দেগিতে স্বামী কোনদিন একটা আমানতের খেয়ানত করে নাই। আপনি কি করে আপনার মন চাইলো এমন একটা সচ্চরিত্র মানুষের কল্যাণ আনতে পারবেন? বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও প্রাণের স্ত্রী, যেহেতু আমি ওয়াদা নিয়ে আসছি, তাহলে অবশ্যই মুহাম্মাদের কল্যাণ আমি নিয়ে আসবো। স্ত্রী যখন ঘুমায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, হঠাৎ করে ওমরের স্ত্রী সজাগ হয়ে গেছে ঘুম থেকে, হাউমাউ করে চিৎকার করে বলে, ও আমার স্বামী, আমি আজকে স্বপ্নে দেখলাম আপনি মুহাম্মাদের দরবারে যাইয়া জুরে জুরে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। বলেন আল্লাহু আকবার। আরে জুরে বলেন আল্লাহু আকবার। স্ত্রীকে ডাক দেয়া কই, কি রে আমার স্ত্রী, এটা কেমন কথা তুমি বললা? না না, আমি তো মুহাম্মাদের কল্যাণের জন্য যাব। তাহলে কোনদিন আমি মুহাম্মাদের দরবারে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। ওই দিক দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ মক্কার দুইজন সিংহ পুরুষ উমর মুতাত্তার আবু জাহেলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও, কারণ তারা যদি দিনের পথে চলে আসে, দিনের দাওয়াত দেওয়াগুলা সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূলের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ঘুম থেকে উঠলেন। উঠার পরে যখন খলিফাতুল মুসলিমিন উমর তরবারি হাতের মধ্যে নিয়ে রেডি হয়ে গেছে আপনার আমার নবীর কল্যাণের জন্য, প্রতিমধ্যে খলিফাতুল মুসলিমিন উমরের সাথে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়ে গেছে। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, কই যাও তুমি কি আমাকে একটিবার বলবে? উমর ডাক দিয়া কই, আমি আবু জাহেলের কাছ থেকে ওয়াদা নিয়ে আসছি নুআইম, আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাই। হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমর, আগে নিজের মাথায় নিজের চরকায় তেল দাও, নিজের নাকের মধ্যে আগে তেল দাও। তুমি যা দেখো, আমি নাকি শুনেছি তোমার বোন আর ভগ্নী পতি মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া চলে গেলেন বোনের বাড়িতে। যা দেখে তিনার বোন আর তিনার ভগ্নিপতি মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াতগুলা আস্তে আস্তে করে গোপনে গোপনে তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেখা মাত্র রাগান্বিত হয়ে গেল, বলে হায় হায়, যে মুহাম্মাদের কল্যাণের জন্য আমি যাই, আর আজকে তোরাই ঘরের ভিতরে মুহাম্মাদের কাছে কালিমা পড়লি, আর তোরাই মুহাম্মাদের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম গুলো তেলাওয়াত করতেছিস। দাঁড়া দাঁড়া, তোদের পেটের চামড়া আমি আজকে রাখবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে এমন ভাবে পিটানো পিটাইলো, পিটাইতে পিটাইতে রে বন্ধু পিঠের চামড়া তুলে ফেলেছে। শুধু তাই না, পীর থেকে রক্ত প্রবাহিত হওয়া আরম্ভ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। চাবুক দিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে এমন ভাবে পিটাইতেছে, হঠাৎ করে বোন চাবুকের মধ্যে ধরে বলে, বাইরে যদি পারো আমাকে জীবন্ত অবস্থায় মেরে ফেলো, তুমি আমাকে মেরে ফেলতে পারবা, হত্যা করতে পারবা, কিন্তু মুহাম্মাদের কাছে যে কালিমা আমি পড়েছি রে ভাই, যে কুরআন মুহাম্মাদের কাছ থেকে আমি এনেছি, জীবন চলে যাবে কিন্তু মুহাম্মাদের কালিমা, মুহাম্মাদের কোরআন কোনদিন আমি ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, বোন কি এমন কালাম তুই আনলি, একবার কি তোর কালাম তুই শোনাবি? বোন ডাক দিয়া কই, ভাই এই কালাম পড়তে হলে, শুনতে হলে পবিত্রতা অর্জন করতে হয়। তুমি তো নাপাক, তুমি কোরআন শুনতেও পারবে না, কোরআন ধরতেও পারবে না। সুতরাং যাও যাও, তুমি চলে যাও, আগে তুমি পবিত্র হয়ে আসো, ওযু গোসল সেরে আসো, তারপর আমি তোমার বোন তোমাকে কুরআনুল কারীমের তেলাওয়াত গুলো শোনায়া দেব। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হয়ে আসলেন, তিনার বোন কুরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করা আরম্ভ করে দিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বলেন আল্লাহু আকবার। যখন সূরা তাহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তেলাওয়াত করা আরম্ভ করে দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখ বেয়ে পানি পড়ে। ওমর ডাক দিয়ে কই, বোন রে নিয়ে যা, যে মুহাম্মাদের কাছে তুই কালিমা পড়লি, যে মুহাম্মাদের কাছ থেকে তুই কোরআনের টুকরা আনলি, আমার মন চাই মুহাম্মাদের কাছে যে কালিমা পড়ার জন্য এবং মুহাম্মাদের কোরআন নিয়ে আসার জন্য। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পৃথিবীর মধ্যে একটা ইতিহাস ঘটে যাবে। যদি জান্নাতের ভিতরে কোন ভাই বোন একসঙ্গে জান্নাতে যায়, সেটা হবে ওমর আর তার বোন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে দিনের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওমর তো এখনো পর্যন্ত কালিমা পড়ে নাই, তাহলে আমি কি করে বুঝবো ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন? তখন জিবরাইল আমিন বলে, এই মুহূর্তের ভিতরে ওমর আসবে, আপনার সাথে সাথে হাতে ধরে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন আল্লাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটা নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যান। সকল সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল জীবন চলে যাবে,
কিন্তু উমরের একটি তরবারের আঘাত আপনার শরীরের ভিতরে আমরা লাগতে দিবেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমর আসলেন, মাথাটা নিচু করে দিয়া তরবারিটা নিয়ে আল্লাহ রাসূলের সম্মুখে রেখে দিল। চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম উমর খুনি, আমি হইলাম উমর নাফাক, আমার মতো গুনাহগার, আমার মতো পাপী এই পৃথিবীর মধ্যে কেউ নাই। কারণ আমি না জেনে না শুনে না বুঝে নবী আপনাকে হত্যা করার জন্য আমি যাইতেছিলাম, কিন্তু আমার বোনের কাছে যদি আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনতাম, আপনার গুণের কথা না শুনতাম, রাসূল গো, তাহলে এই মুহূর্তে আপনাকে আমি হত্যা করে ফেলতাম, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে কত গ্রন্থ আমি শুনেছি, কত কবিতা আমি শুনেছি, কোরআনের চাইতে এত সুন্দর গ্রন্থ আমি কোনোদিন শুনি নাই। এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায় দিন। আল্লাহ রাসূল কালিমা পড়ায় দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাই, এই কোরআনের ধারক বাহক যে হয়েছে, এই পৃথিবীর মধ্যে তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। এই কোরআনের কথা বলার জন্য আজকে উলামায়ে কেরামদেরকে দিনের পর দিন, রাতের পর রাত জেল খাটতে হয়েছে, চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমাদের হাদি উসমান ভাইকে কোরআনের কথা বলার কারণে নেই নিষ্ঠা পৃথিবীর মধ্যে প্রচার করার জন্য নির্বাচনের মধ্যে দাঁড়ালেন, এই জন্য তাকে হত্যা করা হয়েছে, গুলিবিদ্ধ করে, চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে হাজার হাজার উলামায়ে কেরাম আছে, তাদেরকে শহীদ করা হয়েছে। আমি বলতে চাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, কিন্তু হাজার হাদিকে, উসমান হাদি ভাইয়ের মতো হাজার হাদি ভাইকেও ধ্বংস করে দিলে, হত্যা করে ফেললেও কোরআনের আওয়াজকে পৃথিবীর কোন শত্রুরা, কোন দুশমন ধ্বংস করতে পারে না, চিল্লায়ে বলেন ঠিক কিনা? কোরআন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের আওয়াজ প্রত্যেকটি ঘরে ঘরে বাজবে এবং কিয়ামত পর্যন্ত কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন, চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করেছি, ঈশার নামাজের আযান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।